হুজুর আমাদেরকে কিন্তু সতর্ক হয়ে থাকতে হবে, যেরকম ঠিক কিনা? আমরা তো হুজুর আমাদেরকে সতর্ক হইতে হবে আমাদের আমলের দিক দিয়ে। যারা হাজী সাহেব তাদেরকে সতর্ক থাকতে হবে। আমি যে মক্কা শরীফ থেকে হজ করে আইছি, আমার এই হজ গুনাহ কেমন করে আল্লাহর দরবারে কবুল হবে? শুধু ওই জায়গাতে কবুল হয়ে গেছে, আর দুনিয়া এই দেশে আসার পরে কবুল আল্লাহর কাছে কেমন করে করাইতে হবে, এইটা আমার ভিতরে রাখতে হবে, যেরকম ঠিক কিনা? তো ভাইজান, যারা নামাজ পড়তেছে তাদেরও চিন্তা করতে হবে আমার নামাজ কবুল হবে কেমন করে। যারা রোজা করতেছে তাদেরও চিন্তা করতে হবে আমার রোজা কবুল হবে কেমন করে। তো ভাইজান, আমি আরেকটা ধারণা আপনাদের মাঝে আমি একটু ওয়াজ করতেছি। আমি কিন্তু ইলম নাই, কালাম নাই, কিচ্ছু নাই, আমি একজন মূর্খ মানুষ। তো আমার কেন যেটা চলতেছে, আমাদের দেশে যে অবস্থা হইতেছে, সে অবস্থার উপর আমি একটু ওয়াজ করি ভাই। একেবারে আমি একেবারে মানে কি বলবো, আর আমি কারো বিরুদ্ধে চারণ করে আমি ওয়াজ করবো না। আমি বলবো সবার পক্ষে, দেখেন কেমন করে আমি ওয়াজ করতেছি, দেখেন শুনেন আপনারা। সেইটা হলো ভাই, আমাদের দেশে বর্তমানে যে অবস্থা শুরু হয়েছে, এক হুজুর আরেক হুজুরকে দেখতে পারে না, আরেক হুজুর আরেক হুজুরকে দেখতে পারে না, আরেক হুজুর আরেক হুজুরকে দেখতে পারে না। যে অবস্থা শুরু হয়েছে দেশে, তাতে ঈমান থাকা বড় দায়। যে অবস্থা আমাদের দেশে শুরু হয়েছে, তাতে আমাদের ঈমান বাঁচানো একেবারে খুব কঠিন হয়, একেবারে খুবই কঠিন। কারণ ভাইজান, এক পীর বলতেছে না আমার সিলসিলা ঠিক আছে, আরেক পীর বলতেছে না আমার সিলসিলা ঠিক আছে। ও ভাইজান, আমি আপনাদের কাছে একটা অনুরোধ করে কথা বলবো, কোরআন একটা, আল্লাহ একটা, নবী একটা, তাহলে এইগুলো যদি একটাই হয়ে থাকে, প্রত্যেকটা মুসলমানের কিন্তু কাজ একটা, আমল একটা, একই নামাজ, যেরকম ঠিক কিনা? এই জন্য ভাইজান দেশে যে অবস্থা দুর্বৃত্তি শুরু হয়েছে, এদিকে ফিলিস্তিনের মুসলমানরা মার খাচ্ছে, ওইগুলো আমাদের কোনো চিন্তা নাই। আমরা শুধু মনে করেন ওর বিরুদ্ধে বলি, তার বিরুদ্ধে বলি, ওই বলে আমি বড়, ওই বলে আমি বড়, এই বড় বড় নিয়ে আমরা কিন্তু থাকতেছি। আসেন এই বিষয়ে একটু আলোচনা করি। ইসলাম কিন্তু মক্কা মদিনা থেকে আসছে, যেরকম কোথায় থেকে আসছে? ইসলাম কিন্তু মক্কা মদিনা থেকে আসছে। আমার একটা ধারণা কি জানেন, এই ছোট্ট মাথায় আমার একটা ধারণা আসে, ওই যে মক্কা মদিনা যে ইসলাম ছিল, ইসলাম তো মনে করেন যে পীরেরাই নিয়ে আসছে, যেরকম ঠিক কিনা? আলেম ওলামা হুজুর পীর বুজুর্গ তারাই কিন্তু ইসলাম কিন্তু মক্কা মদিনা থেকে আমাদের দেশে এখানে নিয়ে এসেছে, আমাদের দেশে এখানে নিয়ে এসেছে, নিয়ে এসে আমাদেরকে দিচ্ছে, আমরা পাইছি, যেরকম ঠিক কিনা? আমার একটা ধারণা কি জানেন, ওই ইসলাম মক্কা মদিনা থেকে আনতে আনতে আনার পর রাস্তার মধ্যে ভাগ হয়ে গেছে, কিছু নিচে চর্মনাই, কিছু নিচে ফুরফুরা, কিছু নিচে অমুক, কিছু নিচে তমুক। আমাদের যার যার ইচ্ছে মতো তাই দেই, কিন্তু আমরা একেবারে এটা 100 বেগে চালাইতে চেষ্টা করতেছি, যেরকম ঠিক কিনা? তাই বলে আপনারা মনে করেন না পীরের বিরুদ্ধে বলতেছি না, আমি কিন্তু একজন পীরের মুরিদ, আমি কিন্তু একজন ফুরফুরা সিলসিলা পীরের মুরিদ, পীরের বিরুদ্ধে চালন করছি না। কারণ আমাদের বাংলাদেশে এমন একটা অবস্থা হয়েছে, বাংলাদেশে প্রায় 48,000 পীর, যেরকম কয় হাজার পীর, 48,000 পীরের মধ্যে মাত্র কয়েকটা, জোরে বলেন কয়টা? মাত্র 4-5টা তরিকা বাদে যত যা আছে সম্পূর্ণ কিন্তু বেশিরভাগই ভণ্ড, যেরকম ঠিক কিনা? আপনারা যদি পীর যদি দেখতে চান ফুরফুরা শরীফে যান, পীর যদি দেখতে চান চরমনায় যান, পীর যদি দেখতে চান সরসিনা যান, পীর যদি দেখতে চান আপনারা আটরশি দরবারে চলে যান। কারণ এই সমস্ত পীরেরা যায় দেখেন ইসলামের খিদমত আল্লাহর রাস্তা মোটামুটি ভালোই করতেছে, সুবহানাল্লাহ কোন ভালোই করতেছে। আসেন এই ওয়াজের পর আমি একটা আপনাদের মাঝে একটা উদাহরণ দেবো, আমি আপনারা ভালো করে উদাহরণটা খেয়াল করবেন এবং এই উদাহরণের মাধ্যমে কিন্তু একটু শিক্ষা নেবেন। উদাহরণটা কি দেখেন শুনেন, একটা মানুষের হচ্ছে 4টা বেটা, যেরকম কয় বেটা? একটা মানুষের 4টা সন্তান। এই 4টা সন্তান একদিন যুক্তি করে বাবাকে বলতেছে, আমি কিন্তু এই ইসলাম যে ওখান থেকে আইসা আমরা যে আমাদের এখানে যে নষ্ট হয়ে যাচ্ছে, তারই উপর ভিত্তি করে আমি এই ওয়াজটা একটু ধরছি, শুনেন। সেটা কেমন করে দেখেন, ওই 4টা বেটা একদিন যুক্তি করে এক বেটা বাবাকে বলতেছে, বাবা গো এই যে আমাদের সংসারটা তো চলতেছে না আব্বা, এই সংসারটা চালাইতে গেলে এখন আমাদের কি করতে হবে? এখনো বাপ বলতেছে, বেটারে এই সংসার চালাইতে কি করতে হবে তোরাই তো ভালো জানিস, তোরাই তো ভালো জানিস, আমি তোদেরকে দিয়ে দিছি, তোদের হাতে দিয়ে দিছি, তোরা এখন যেভাবে চালাবো আমি সেইভাবেই মনে করে চলবো, তোরা বুদ্ধি দে কিভাবে মনে করো চালাইতে, তোরা আমাকে বুদ্ধি দে। তখন বড় ভাই বলতেছে, আব্বা গো আমাকে আপনি একটা মুদিখানার দোকান দিয়ে দেন। দোকানে কিসের দোকান? আমাকে একটা মুদিখানার দোকান দিয়ে দেন। মুদিখানার দোকান যদি আপনি আমাকে দিয়ে দেন, তাহলে ওই মুদিখানার দোকান থেকে আপনি কি নেবেন জানেন? লবণ নিয়ে আসবেন ফ্রি, ডাল নিয়ে আসবেন ফ্রি, তেল নিয়ে আসবেন ফ্রি, এইগুলো কিন্তু লাভের অংশের পুরো হয়ে যাবে। আপনি আমাকে এরকম একটা দোকান দিয়ে দেন, তাহলে এই দোকান থেকে আপনি একেবারে সবকিছু ফ্রি ফ্রি পাওয়া যাবে।
ফিরি ফিরি পাওয়া যাবেন, আপনি যখন যা চাইবেন, সংসারে অনেক উন্নতি করে দিব আব্বা। এটা হলো বড় ছেলের বক্তব্য। এবার আব্বা মেজো ছেলের কাছে চলে গেলেন, যা বলতে বাবা তুই কি কিছু করতে চাস? তখন মেজো ছেলে বলতেছে আব্বা গো আমাকে তাহলে একটা আপনি কাজ করে দেন। কি কাজ? একটা সিএনজি কিনে দেন আমাকে একটা সিএনজি কিনে দেন, আমি এই সিএনজি নিয়ে এত টাকা ইনকাম করব যে প্রতিদিন অন্তত 5 থেকে 700 টাকা 800,000 টাকা আপনার আমি সংসার এনে দেবো আব্বা, এই সংসারে কোনো অভাব থাকবে না। তখন ওই বড় বেটা দোকান করে দিয়ে আসিছে, এবার দিল মনে করেন যে মেজো বেটা সিএনজি কিনা, দোকান কি কিনা, মেজো বেটা সিএনজি কিনা দিল। দেওয়ার পরে এখন সেজো ছেলের কাছে যা বলতেছে বাবা কো তোর বক্তব্য কি? এবার সেজো ছেলে বলতেছে আব্বা গো আমাকে আপনি একটা কাজ করেন, আমাকে আর কি করবেন আব্বা, তাহলে একটা ভ্যান কিনে দেন আমাকে। ভ্যান কি করবো? ভ্যান তো কোন কি আপনি আব্বা, এখন যে ধানের ব্যবসা করতেছি ওই ধান বয় আপনার প্রতিদিন 1,500 টাকা আমি ইনকাম করে দেব। তখন আব্বা কি করলেন, ওকে একটা ভ্যান কিনে দিলেন। এবার ছোট ছেলেকে আরেকটা জিনিস কিনে দিলেন। তার ছেলে মনে করেন যে 4টা পথে ঢুকে গেল, বাপ 4টা ছেলে 4টা ব্যবসার দিকে ঢুকাই দিল, দিয়া বাপ বাড়িতে বসে আছে। এবার ছেলেরা করে কি, ওই বড় ছেলে ইনকাম করে আয় না বইয়ের কাছে থয়, মেজো ছেলে ইনকাম করে আসে বইয়ের কাছে থয়, সেজো ছেলে ইনকাম করে আসে তার বইয়ের কাছে থয়। ছোট ছেলেও তাই করে, কামাই করে, যা করে তারই মধ্যে থেকে বেশিরভাগ পরে কি বইয়ের কাছে দিয়ে আসে লুকায়, বইয়ের কাছে লিখে লুকায় থয়। থুয়েতে 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 একবার সংসারের অবস্থা খুবই কাইল, একেবারে সংসার একবার যাই পথে হয়ে যাওয়ার পরে এখন বাপে দেখতেছে বাবা তোরা কিভাবে মনে কর তুই দোকান করিস আর কিভাবে তুই সিএনজি চালাইস, সংসার তো চলে না। এখন কি করা যায়? মেজো ছেলে বলতেছে আব্বা তাই তো, ছোট ছেলে বলেছে আব্বা তাই তো। এখন বড় ছেলে বললো বাবা গো তুই যে মুদিখানার দোকান করিস, তুই না বলছিল বড় বড় গল্প বলতেছিলি যে আব্বা এখান থেকে যাই তো সবকিছু ফিরি ফিরে নেবেন, এখন ফিরি তো নেওয়া দূরের কথা, আমি দোকান ওই বাজারে বাকি করে খাইতে খাইতে আমার সংসার একেবারে শেষ। আব্বা বেচাকেনা ভালো মতন হয় না আব্বা, বেচাকেনা কোনো মতেই একেবারে ভালো মতন হয় না, একেবারে আমার দোকান আর চলতেছে না বা দোকান আর একেবারে শেষ। এটা হলো বড় ছেলের বক্তব্য। এবার ছেলে গেল মেজো ছেলের কাছে, বাবা তুই কি করলি সিএনজি দিয়া? বলে আব্বা গো রাস্তায় উঠলেই খালি পুলিশ ধৈরা ধৈরা হাওয়া ছেড়ে দেয় আব্বা, কামাই ঠিক মতন করতে পারি নাই, এই এমন অবস্থা হয়েছে, একটা টাকাও নাই আব্বা, এই যে সিএনজির অবস্থা শেষ, এখন সিএনজি ঢরঢরা হয়ে গেছে, আমি আর চালাইতে পারতেছি না, ঠিক মতো সাইতেও পারতেছি না আব্বা, আমি শেষ। এবার ছেলে গেছে সেজো ছেলের কাছে, তোর খবর কি? আব্বা আমারও একই অবস্থা, আমারও একই অবস্থা আব্বা গো, কারণ ধানের ভাড়াও ঠিক মতন নাই, ঠিক মতন হচ্ছে না। ছোট ছেলে ওই একই বক্তব্য করতে করতে যার যার মনে মনে কিন্তু পকেট ভর্তি করছে, বড় ছেলে পকেট ভর্তি করছে, মেজো ছেলে পকেট ভর্তি করছে, সেজো ছেলে পকেট ভর্তি করছে, ছোট ছেলে পকেট ভর্তি করছে, কইরা কইরা যার যার মনে সংসার একেবারে মনে করেন যে যার যার মনে ইচ্ছা মতো সংসার মনে করেন ওই টোপলা বান্ধিছে, যেরকম ঠিক কিনা, যার যার মনে ইচ্ছা করে সংসার কিন্তু টোপলা বান্ধিছে। এবার আব্বা বলতেছে বাবা গো আমার যে ঋণ হয়ে গেছে প্রায় 2 লাখ টাকার মতন ঋণ হয়ে গেছে, এইগুলো আমি পরিশোধ করবো কি দিয়ে? তখন ছেলেরা বুদ্ধি দিচ্ছে আব্বা একটা কাজ করেন, আপনার যে উত্তরসরা 10 কাঠা জমি আছে ওই জমিটা আপনি বেচিয়ে দেন, ওই জমিটা আপনি বেচিয়ে দেন। কি বুদ্ধি দিচ্ছে দেখেন শয়তানের দেখেন। এদিকে মনে করেন বাপের মনে করেন ধ্বংস করে দিয়া ওরা কি করলো, বাপের 10 কাঠা জমি বিক্রি করা দিয়ে ওরা যার যার মনে মনে করেন টোপলা বান্ধে মনে একটা প্যাকেট করলো। তা আজকে আমাদের ইসলাম হচ্ছে এইরকম, যার যার মনে করেন যে মনে করেন টোপলা বাঁধতেছে, কিন্তু দেখতেছে না যে বাপ মনে কত কষ্ট করে সংসারটা করছে, আমরা একটু বাপের মুখের দিকে তাকাই আর সংসারটা একটু বাঁচাই না ভাইজান। এই জন্য মনে করেন দুঃখের সাথে এই অবস্থা আমি আপনাদের মাঝে করলাম, আমরা যেন সবাই এই দিক দিয়ে একটু সতর্ক হয়ে যাই, যেরকম ঠিক কিনা। তো ভাইজান আসেন, আমাদের মনে করেন যে এইরকম অবস্থা। আপনি কে বলতেছেন? পীরের কথা বলতেছে, যে পীরের কথা আমি আলোচনা ধরছিলাম, মাত্র 5-6টা পীর বর্তমান বা 5-6টা তরিকা বাংলাদেশে বা বিশ্বে, ওলিরা মনে করেন ভালো আছে, ওলিরা নাই মানে এই পীরদের মাধ্যমে তো দুনিয়াতে আমাদের বাংলাদেশে ইসলাম আইছে, তাহলে তো আমরা ইসলাম পাইছি, তবলিগের মাধ্যমে ইসলাম আইছে, পীরদের মাধ্যমে ইসলাম আইছে, হুজুররা খানকা শরীফে বসে ধরেন মনে করেন যে আমাদের জন্য দোয়া করতেছে, আমরাও যাচ্ছি, আমরা যা হুজুরের কাছ থেকে আমল নিচ্ছি, শিক্ষা নিয়ে এসে আমরা কিন্তু ওইগুলা শিক্ষা ভিতরে অর্জন করতেছি। তো ভাইজান আসেন ভণ্ড পীরের কিছু আলোচনা করি। ভণ্ড পীর ওখানে কি পীর? ভণ্ড পীর। তাহলে আসেন এতক্ষণ হক্কানি পীরের কিছু আলোচনা করলাম, এখন আসেন ভণ্ড পীরের কিছু আলোচনা করি। ভাইজান ভণ্ড পীরের আলোচনা থেকে একটু সামনের দিকে যাই, আমি নিজে একটু বাস্তব একটা প্রমাণ আপনাদের মাঝে আমি একটু দেখাই দিই।
নিজের একটা প্রমাণ, আমার নিজে বাস্তব প্রমাণ করা। আমি চিন্তা করলাম যে আল্লাহ, বাংলাদেশে তো আমরা এরকম অবস্থা চলতেছে, কিছু শুনে আসতেছি অমুক ভণ্ড তমক ভণ্ড, অমুক জায়গায় ভণ্ডামি করতেছে। দেখি আল্লাহ, আমি একটু অভিনয় করে, একটু ভণ্ডামি করে দেখি, একটু অভিনয় করে একটু দেখি জগৎটা কি, একটু দেখাও লাগে ভাইজান। আপনাকে কে বলতে আপনি ওইখানে খারাপ চলতেছে ওইখানে যাবেন না? না, আপনার ওখানে যাইতে হবে। আপনার যাওয়ার উদ্দেশ্য থাকতে হবে যে আল্লাহ, আমি যদি ওইখানে যাই, যাওয়ার পরে যদি আমার কথার মাধ্যমে যদি একটু খারাপই বন্ধ করে, তাহলে তো ইসলামের একটু মনে করেন যে উপকার হলে, ঠিক কিনা? আমি একটু যাই, এই জন্য যাওয়া একটু দেখতে হবে। এই জন্য আমিও নিজে একটা এলাকায় গেছিলাম, আপনাদের এই ঘটনাটা বলতে, আপনারা শুনেন, মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের বাংলাদেশের রাজবাড়ী নামে একটা জেলা আছে, আপনারা নাম শুনছেন, রাজবাড়ী জেলা। আমি একটা ব্যবসার কাজে ওই রাজবাড়ী জেলা আমি গেছিলাম। যাওয়ার পরে সুন্দর একটা শহরের মধ্যে চলে গেছিলাম। শহর, সেটা হলো নদীর শহর। শহর এলাকা একেবারে মরুভূমি, মাঝে মাঝে ছোট ছোট গ্রাম আছে, মাঝে মাঝে নাই। এত মনে করেন যে পাতলা বসতি। সেখানে আমি চলে গেলাম একটা গ্রামে ব্যবসার কাজে। যাই এদিকে ওই গ্রামে একটা মসজিদ। এমন সময় আমি যে টাইমে এখানে হাজির হয়েছি, সেই টাইমটা হয়তো জোহরের নামাজের সময়। কোন টাইমে? জোহরের নামাজের সময়। এই জোহরের নামাজের সময় মনে করেন যে আমি ওইখানে হাজির হয়ে গেলাম। হাজির হয়ে এদিকে মসজিদে আমার সঙ্গে একটা লোক ছিল। ওকে বললাম যে ভাই, আমরা তো এখানে আসলাম, একটা কাজ করি। এই যে মসজিদ দেখা যাচ্ছে, এই মসজিদে নামাজ পড়বো, ভালোই হলো রে, ভালোই হলো। এই মসজিদে নামাজ পড়বো আর এখানে কাজ করবো, ব্যবসা বাণিজ্য। তখন আমার সঙ্গে যাইছিল, হ্যাঁ হুজুর, ভালো হয়, সমস্যা নেই, খুব সুন্দর হয়। তো আমরা দুজন চলে গেলাম মসজিদের দিকে। যেরকম কোথায় গেলাম, আমরা দুজন ওই মসজিদের পাশে গেলাম। যাইয়া মসজিদে শিকল খুললাম। শিকল খুলে ঢুইকা দেখি মসজিদের মধ্যে গুই সাপ ঘুরতেছে। ধরেছেন কি ঘুরতেছে? মসজিদের মধ্যে গুই সাপ ঘুরতেছে। মসজিদের মধ্যে একেবারে ভাষা ধরে গেছে, একবারে ময়লা আবর্জনা। আমি চিন্তা করলাম, আল্লাহ গো, এটা তো একটা মসজিদ, অথচ এখানে আমার দেখে একেবারে মাথাটাই ঘুরে। ঘটনা কি? তখন আমার পাশে যে ছিল বললাম যে ভাই, কি ঘটনা কি, বুঝতে পারলাম না। যাই হোক, আমরা নামাজ পড়ি। আমরা নামাজ পড়ে এখান থেকে তারপরে দেখি এই এলাকার পরিস্থিতি দেখি, একটু দেখার দরকার আছে। আচ্ছা ঠিক আছে, আমরা একটু মনে করি ঝাড়ু দেখে পরিষ্কার করে। তখন আমার যে সঙ্গে ছিল, আমি বললাম যে ভাই, এই যে এখানে তো মাইক লাগানো আছে, একটু মাইক ঠিক আছে কিনা? হ্যাঁ, ওই সুন্দর করে লাইন দিয়ে দেখা যাচ্ছে, ক্যামেরা থেকে মাইক ঠিক আছে, সব ঠিক আছে। বাস, সুন্দর করে আমি ওখানে আজান দিলাম। ওখানে আমি সুন্দর করে আজান দিলাম। আজান দেওয়ার পরে আমরা দুইজন ওখানে জোহরের নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে ওখান থেকে বাহির হইয়া আইসা ওই এলাকার লোককে আমি ডাক দিলাম। একজনকে ডাক দিয়ে বললাম, ভাইজান, এই যে আপনাদের এলাকায় আইসা আমরা ব্যবসার কাজে, কিন্তু ভাইজান নামাজের সময় হয়ে গেছিল। নামাজের সময় হওয়ার কারণে ভাই মসজিদে নামাজ পড়তে গেছিলাম। যাইয়া দেখি মসজিদের মধ্যে গুই সাপ করে, যাইয়া দেখি মসজিদের মধ্যে ময়লা, যাইয়া দেখি মসজিদের মধ্যে জঙ্গল। এইটা কারণ কি? এটা কারণ কি? এখন বলছে হুজুর, এটা দুঃখের কথা কই না, আমাদের এখানে একটু কমিটি আছে, এই কমিটির মনে করেন যে সবাই গন্ডগোল লাগাই দিচ্ছে। গন্ডগোল লাগাইতে এই কমিটির মধ্যে ভাঙন সৃষ্টি হয়ে গেছে। আর আমাদের এদিকে বড় কোনো হুজুরও নাই, মনে করেন যে কয় আইরে তার সাথে যাইরে বুঝাশোনা নাই, এইরকম অবস্থা। হুজুর, তো কি করি? আপনি যেহেতু আপনারা যেহেতু আসছেন, একটু আমাদের লোকজনদেরকে একটু বুদ্ধি দেন, তারা যেন নামাজ পড়ে। আমি তখন কি করলাম, এমন সময় আসরের নামাজের টাইম হলো। যখন কোন নামাজ? আসরের নামাজের টাইম হলো। খুব খেয়াল করে শুনবেন, ঘটনা কিন্তু আমার জীবনের ঘটে যাওয়া একবারে বাস্তব ঘটনা। আমি বলছি, আমার জীবনের ঘটে যাওয়া একেবারে বাস্তব ঘটনা। আসরের নামাজের যা আমি আজান দিলাম, আজান দিয়ে আমি মাইক দিয়ে সবাইকে ডাকলাম যে ভাইজান, আপনারা সবাই একটু আসেন, মসজিদে আসেন, নামাজ পড়া লাগবে। আপনারা একটু আসেন, মসজিদে নামাজ পড়া লাগবে, আল্লাহর ঘর। যাই হোক, বুঝবার দরকার, বুঝ দিলাম। তো আসরের সময় মোটামুটি 5-6 জন মুসল্লি এখানে হলো। আমি নামাজ পড়াইলাম। নামাজ পড়া তাদের মাঝে একটু বয়ান করলাম, তাদের মাঝে একটু বয়ান দিলাম। পরবর্তীতে আল্লাহর কি কাম, মাগরিবের সময় হয়ে আসলো। কোন সময়? মাগরিবের নামাজের টাইম হয়ে আসলো। মাগরিবের নামাজের টাইম হয়ে আসার পরে আমিও ওই মনে করেন যে আজান দিলাম। আজান দিয়ে আবার মানুষ দেখলাম আস্তে আস্তে ইনশাআল্লাহ মসজিদ ভরে গেল। নামাজ পড়াইলাম। এশারের নামাজের সময় কিছু মসজিদ ভরে গেল। মানুষের মাঝে একটু বয়ান করলাম, মানুষ আমাকে অনেক শ্রদ্ধা করে। তখন আমি চিন্তা করলাম যে আল্লাহ, আমাকে এরা এত সম্মান দিচ্ছে, দেখি এরা কি করে, এদের আমলটা কেমন, আর এদের আল্লাহর প্রতি বিশ্বাস কেমন, এরা শিরিক করে না কুফর করে না বেদাত করে, এই জিনিসটা আমি একটু দেখবো। আমি একটু অভিনয় করা লাগবে এখানে, আমার তাছাড়া কোনো উপায় নাই। আমি তখন ওখানে একটু অভিনয় শুরু করেছিলাম। অভিনয় শুরু করে বললাম যে ভাই জানেরা, আমি আপনাদের এলাকায় থাকতে পারি, আপনারা আমাকে রাখবেন। সমস্ত মুসল্লিরা লাফতে বলতে, হুজুর কোন কি, আপনি থাকবেন এখানে, আমরা রাখবো না মানে? আমি বললাম, তাহলে আমাকে একটা খানকা বানায় দিতে হবে এখানে আমাকে একটা খানকা বানায় দিতে হবে।
আমি খানকা শরীফে থাকবো, ওখানে আমি জিকির আজকার করবো, আপনাদের মাঝে মাঝে থাকবো। আপনারা আসবেন, আমাকে খাবার দাবার দিবেন। কোন কি পাগল হয়েছে, খাসি জব করে আপনাকে খাওয়াবো, আপনাকে যাইতে দেবো না হুজুর, আপনি এসে বউ সাল ফেললে এখানে এসে পারবেন। তখন আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ, এখানে যদি আমি ভণ্ডামি শুরু করি তাহলে এরা তো আমাকে খুব বিশ্বাস করবে, এরা আমাকে খুব বিশ্বাস করবে। কাজে দেখি একটু অভিনয় করে হলে একটু ভণ্ডামি করে দেখি ভণ্ডামির মধ্যে কি সুখ আছে আর ভালোর মধ্যে কোন সুখ আছে, এই জিনিসটা আমি একটু চেক করি, একটু পরীক্ষা করে নেই। তখন আমি ওইখানে ভণ্ডামি শুরু করলাম, মানে ভণ্ডামি না ভালোই তো, যাই হোক মোটামুটি ওদেরকে বললাম, দেখেন আমি কিন্তু একটা খেলাপতি পীর, আমি কিন্তু না এখন খেলাপতি পীর, আমি কিন্তু পীর সাহেব হুজুর, আমি এখানে আপনাদের এলাকায় এসে দেখতেছি আপনাদের এলাকায় বড় উন্নয়ন আছে, কিন্তু আপনারা নামাজ পড়েন না, কিন্তু ভালোর দিকে ডাকতেছি, কিন্তু আমি অভিনয়ের মাধ্যমে আমি ভালোর দিকে মানুষকে ডাকতেছি। তখন আমাকে খুব সম্মান করে, খুব শ্রদ্ধা করে। আমি তখন একদিন কি করলাম, ওই ব্যবসার ফাঁকে ফাঁকে তখন আমি বাজারে যাই, বাজারে তো চা খাওয়ার একটা টাকা আমাকে দিতে হয় না, সমস্ত চার বিল মুসল্লিরা দেয়, মুসল্লিরা সমস্ত চার বিল আমাকে ওইখানে দিয়ে দেয় আর বলে যে হুজুর আপনি একজন বড় হুজুর এখানে আসিছেন, তো যাই হোক আপনাকে আমরা গবেষণা করতেছি, আপনাকে এখানে মনে করেন আমরা খানকা শরীফ করে দেবো, আপনি আমাদেরকে মুরিদ দিবেন এবং যা যা করার দরকার এলাকা আপনার সব কিছু করে দেবেন, আপনার প্রতি আমাদের বিশ্বাস। এই তো শিরিক, এই তো শিরিকেরা শুরু করতেছে, কারণ আমাকে বিশ্বাস করতে আল্লাহ বিশ্বাস করতেছে না। আমি আরো একটু গভীরে ঢুকি, আরো একটু গভীরে ঢুকে দিকে এদের অবস্থান দেখি, আরো একটু গভীরে ঢুকলাম, ঢুকে আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে আমি যত মানুষের অসুখ হইতে, মাথা ব্যথা করুন, পা ব্যথা করুন, যে যারই হোক না কেন আপনারা আমার কাছে নিয়ে আসবেন, আমি মাত্র খালি ফু দিব আর সেরে যাবি, ফু দিব আর সেরে যাবি, এই কথা খালি মসজিদে একটু ঘোষণা দিছি। আর পরে এদিন সকালবেলা ফজরের নামাজ পড়ে যখন আমি বাইরে কোথায় আছি, সময়টা ছিল কিন্তু শীতের দিন, সময়টা ছিল একটু শীতের দিন, সময়টা শীতের দিন থাকার কারণে সকালবেলা দেখে আমি একটু যখন রোদ তো পাচ্ছি, এমন অবস্থা দেখি এই তো বড় বড় আরসির বোতল, যেরকম কিসের বোতল, আরসির বোতল লিয়া দেখি, পানি লিয়া দেখি 10-12 জন মহিলা নিয়ে ছেলে যুবতী মহিলা সহ সব দিকে রাস্তাতে হেঁটে আসতেছে। আমি আবার মনে করছি যে ওদের স্বামী বাপ মা হয়তো মাঠের মধ্যে কাজ করতেছে, ওইখানে হয়তো যাচ্ছে। হঠাৎ করে ওই মহিলারা 5টা মনে দাঁড়ালো, ছোট্ট একটা বাচ্চা এসে